এসো এসো এসো, কোনো ভয় নেই, এসো। বলছি তো কোনো ভয় নেই, এসো। আচ্ছা ঠিক আছে, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। এবার বলো, এই ইঞ্জেকশনটা তোমাকে কে, কার জন্য দিয়েছিল? চুপ করে থেকো না, বলতে তোমাকে হবেই। চটপট বলো, চটপট বলো, বলো বলো বলো। তুমি জানো এটা কিসের ইঞ্জেকশন? এই ইঞ্জেকশন দিলে কি হয়? নাকি তুমি নিজের জন্য এনেছিলে এটা? না স্যার। তাহলে বলো, বলো কার জন্য? তোমার নিজের জন্য। হাতটা দেখি, তোমার হাত দেখি। ঠিক আছে, এবার বলো কার জন্য। আচ্ছা তুমি তো হোস্টেলে থাকো বলছিলে। হ্যাঁ স্যার, হোস্টেলে। হোস্টেলে কে এই নেশা নেয়? নেশা? নেশা, ড্রাগ। যারা ড্রাগ অ্যাডিক্ট, যারা ড্রাগের নেশা করে, তারা ইঞ্জেকশনটা নিজেরা নিজেরা নেয়, ইন্ট্রোভেনাস। তুমি তো সাংঘাতিক একটা নেশার সঙ্গে জড়িয়ে পড়লে, বেআইনি নেশার সঙ্গে জড়িয়ে পড়লে। একে কি বলে জানো তো? নার্কোটিক্স। তোমাকে তো পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হচ্ছে। স্যার আমাকে বাঁচান স্যার। আমি তো তোমাকে বাঁচাতেই চাইছি। তুমি আমাকে বলো, তুমি বলো এই সাংঘাতিক নেশাটা তোমাকে কে দিল? বলো আমাকে, বলো। কোনো ডাক্তার, কোনো ডাক্তার এই নেশাটা নেয়? আমাকে বলো। কোনো সিস্টেম নেয়? নিশ্চয় কোনো রুগীর জন্য তুমি এখানে আনোনি। আমি জানি না স্যার, আমি জানি না। তুমি অযথা সময় নষ্ট করছো। তোমাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে আমি বাধ্য হব। বলো 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 বলো। স্যার 21 নম্বর কেবিনের পেশেন্টের জন্য ওষুধ এনেছিলেন। ও মাই গড, ও মাই গড। হাসপাতালে অ্যাডমিটেড পেশেন্ট হাসপাতালের মধ্যে ড্রাগ নিচ্ছে। 21 নম্বর পেশেন্ট ড্রাগ অ্যাডিক্ট। 21 নাম্বারটা চেনা চেনা লাগছে। হুম, স্যার আমি বলতে পারবো না স্যার। প্লিজ। ঠিক আছে, তুমি তোমার ওয়ার্ডে যাও, যাও ওয়ার্ডে যাও। ওষুধটা আমার কাছে রইলো, যাও যাও। কি হলো বলুন তো? কিছুই তো বুঝতে পারছি না। বিধিটা এত বোকা কেন? আচ্ছা, কিসের ইঞ্জেকশন জানেন কিছু? আমি কিচ্ছু জানি না। কি যে হলো হাসপাতালটার, যখন তখন নার্স খুন হয়ে যাচ্ছে। ডক্টর কুন্ডু, হ্যাঁ স্যার বলুন। 21 নম্বর কেবিনে পেশেন্টকে কি হয়েছে তার? স্যার 21 নম্বরে তো আমাদের এই হাসপাতালের একজন ডাক্তার সম্ভূত ব্যানার্জি অ্যাডমিটেড আছেন। আজ 1.5 মাস হলো উনি কোমা স্টেজে। ও ইয়েস ইয়েস, হ্যাঁ দেখেছিলাম তাকে 21 নম্বরের কেবিন। ও মাই গড, উনি কি ড্রাগ অ্যাডিক্ট? ড্রাগ অ্যাডিক্ট? ইয়েস, ইজ হি আ ড্রাগ অ্যাডিক্ট? না স্যার, সম্বুদ্ধকে আমরা ভালোভাবে চিনি। উনি জাস্ট আমাদের 1 বছরের সিনিয়র। ডক্টর ব্যানার্জিকে পুশ করার জন্য এই অ্যাম্পেলটা বিথি নিয়ে এসেছিল। ইটস আ ড্রাগ, এলএসডি। কি হয়েছে সম্বুদ্ধ ব্যানার্জির? এতদিন উনি কোমায় কেন? এটাই বা পুশ করা হচ্ছে কেন? স্যার আমি কিছু বলতে পারবো না স্যার, তবে আপনি জানেন? আমি জানি উনি গুলিবিদ্ধ হয়েছিলেন। গুলিবিদ্ধ? ইয়েস স্যার, কেউ বা কারা ওনাকে গুলি করেছিল এবং এখানেই সার্জারি করা হয় এবং গুলি বেরও করে দেওয়া হয়। কে সার্জারি করেছিল? স্যার ডক্টর তরফদার। সেই যে অ্যানেস্থেশিয়ার পরে উনি সেন্সলেস হয়ে গেলেন, তারপর থেকে ওনারা সেন্স ফেরেনি, এখনো কোমায় রয়েছেন। তারপর থেকে রেগুলার এটাই পুশ করে যাওয়া হচ্ছে। বিথি বিথি আসেনি? না স্যার, ও তো আপনার সঙ্গে গেল। কিন্তু ওয়ার্ডে তাকে ফিরে আসতে বলেছিলাম আমি তাকে। না স্যার, ও তো ফিরে আসেনি। ও আচ্ছা 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 আচ্ছা, ইটস নট আ সিম্পল কেস অফ ড্রাগ অ্যাডিকশন, আরও আছে। আচ্ছা, ডক্টর ব্যানার্জি গুলিবিদ্ধ হবার পর এখানে পুলিশ কেস ডায়েরি হয়নি? হ্যাঁ স্যার, হয়েছিল।
কোনো পুলিশ পোস্টিং নেই, ইনভেস্টিগেশন নেই। অবাক কাণ্ড। ঠিক আছে, আপনার কাজ করুন, কাজ করুন আপনি। বিথি কি ভয়ে পালিয়ে গেল? মেয়েটা বোধহয় এবার বিপদে পড়ে যাবে। স্যার বসুন বসুন বসুন, আপনি বসুন, আমি বসতে আসিনি। আপনি কি জানেন হাসপাতালে একজন ডাক্তার গুলিবিদ্ধ হয়ে 1.5 মাসের উপর কোমায়াচ্ছন্ন আছেন? ডক্টর সম্বুদ্ধ ব্যানার্জি স্যার। হাসপাতাল থেকে পুলিশে ডায়েরি করা হয়েছিল, হয়েছিল স্যার। পুলিশ স্টেপ নেয়নি? স্যার একটা ইনভেস্টিগেশন হয়েছিল, কিছু পাওয়া যায়নি। আচ্ছা, পুলিশ পোস্টিং হয়নি ব্যানার্জি ক্যাবিনে? হ্যাঁ স্যার হয়েছিল, পরে আবার উইথড্র হয়ে যায়। কেন? আমি বলতে পারবো না স্যার, তবে চারদিকে এত ঝামেলা মানে। আপনি কি জানেন গতকাল রাত থেকে হাসপাতালে একজন সিস্টার নিখোঁজ হয়েছে? না স্যার। কেন জানেন না আপনি? ডক্টর সেনগুপ্তর অ্যাবসেন্স আপনি এখানে চার্জে রয়েছেন। হ্যাঁ স্যার, কিন্তু কি স্যার? খোঁজ খবর নিন। আর শুনুন, ডক্টর ব্যানার্জিকে 21 নম্বর থেকে জেনারেল সার্জিক্যাল ওয়ার্ডে শিফট করুন। স্যার কোমা পেশেন্ট স্যার। আমি জানি, আর ইমিডিয়েট পুলিশের ব্যবস্থা করুন, আমি বলছি। হ্যাঁ, আমি দেখছি স্যার। দেখছি না, আধ ঘন্টার মধ্যে সমস্ত ব্যবস্থা আপনাকে করতে হবে। আচ্ছা, ডক্টর ব্যানার্জি তো ডক্টর তরফদারের আন্ডারে রয়েছেন। হ্যাঁ স্যার। আপনি ডক্টর চেঞ্জ করে দিন। স্যার মানে আননেসেসারি কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করবে, ডাক্তারবাবুরা প্রশ্ন তুলবেন, এটা তো একটা আনএথিক্যাল কাজ হয়ে যায় স্যার। হাসপাতালে যে এথিক্স দেখছি, নমুনা যা দেখছি, দু একটা আনএথিক্যাল কাজ না হয় হোক। আচ্ছা, ডক্টর রায়ের সাসপেনশন অর্ডারটি ইস্যু করা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। 7 দিনের মধ্যে আমার ইনভেস্টিগেশন রিপোর্টটা চাই। পেশেন্ট পার্টি অভিযোগ করেছে ডক্টর রয় ইচ্ছাকৃতভাবে ওটি টেবিলে পেশেন্টের মৃত্যু ঘটিয়েছে। আপনি 7 দিনের মধ্যে রিপোর্টটা আমাকে জমা দেবেন। আর থানায় গিয়ে রিপোর্ট করুন ওই বিথি নামের ওই সিস্টার। বিথি? হ্যাঁ, মিসিং ডায়েরি। এবার শুধুই টান পড়েছে। হ্যাঁ, ডক্টর দত্ত বলছি, স্পন্দন হাসপাতাল থেকে। তোরা আমাকে ডুবিয়ে ছাড়বি? স্যার আমরা আমরা করিস না। কবে থেকে বলছি সমুদ্র ব্যানার্জিকে শেষ করে দে, তা নয় তোরা কোমায় বাঁচিয়ে রেখেছিস তাকে। স্যার আমরা ভয় পাচ্ছি স্যার, আবার যদি কিছুতে জড়িয়ে স্যার, আবার পোস্টমর্টম, আবার ধরা পড়া। তার চেয়ে স্যার কোমায় থাকা তো ভালো স্যার। স্যার পুলিশ পোস্টিং আজ থেকে শুরু হয়ে গেছে স্যার। হ্যাঁ জানি, ও তো হবেই। স্যার বিথির কি হবে স্যার? যা হওয়া উচিত, এর আগে সোনালির যা হয়েছিল। সোনালি? হ্যাঁ সোনালি। টিঙ্কুর যা হয়েছিল। টিঙ্কুর? হ্যাঁ টিঙ্কু, এবার বিথিরও তাই হবে। স্যার স্যার ও খুব গরিব মানুষ স্যার, ও যদি মরে যায় স্যার তাহলে। এই কাজ করতে গেলে মানব দরদি হওয়া চলে না মানে। ঠিক আছে স্যার, ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব ও কোথায় লুকিয়ে আছে এবার করো মানিক। স্যার ও তো রাত্রে ভয়ে পালিয়ে গেছে স্যার। পালাতেও পারবে না, হাসপাতালের মধ্যেই আছে, খুঁজে বার করো। ওকে আমার আর দরকার নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই যে বিথি দেবী, মানিকদা, কোথায় যাচ্ছিলে? আমি হোস্টেলে যাচ্ছি। হোস্টেলে? কালকে ডিউটি থেকে পালিয়ে গেলে কেন? আমার খুব শরীর খারাপ লাগছিল। শরীর খারাপ? শোনো, হ্যাঁ ইঞ্জেকশনটা দিয়েছিলে? ইঞ্জেকশনটা দিয়েছিলে? চলো। কোথায়? আমি যেখানে বলছি তুমি আমার সাথে চলো। চলো। ওকে যেতে দে, ওকে যেতে দে, ওকে যেতে দে। বজলাল? হ্যাঁ ব্রজলাল, তোর গুরু। গুরু? হ্যাঁ। তুই সালা বেঈমান বজলাল। ঠিক আছে, হ্যাঁ তুই বেঈমান। ঠিক আছে, তোর বেঈমানের বদলা আমি নেব বজলাল। তুই মেশিন নাবা। যা করার পরে করে দিস, আমি তুই যাই। হ্যাঁ? যা, ওকে যেতে দে যেখানে তোর যাচ্ছে। বেঈমানের বদলা আমি কিন্তু নেব। ঠিক আছে, তুই কি করবি যা। শোনো বিথি দেবী, হ্যাঁ বজলাল ঠিক আছে, তো মানকে, হ্যাঁ তোকে চল চল চল। এই শোন এদিকে,
আমি যেখানে যেতে বলছি চলো। কোথায়? নিজেকে যদি বাঁচাতে চাও এখান থেকে চলো, আমি যেখানে বলছি চলো। স্যার, স্যার, কে স্যার দরজাটা খুলুন প্লিজ। কে স্যার, আমি স্যার। কে ভাই? তুমি কে ভাই? স্যার। আর বিথি তুমি? স্যার আগে 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 প্লিজ দরজাটা বন্ধ করুন, মানে কেউ যদি আমাদের ফলো করে। না না, এখানে কেউ ফলো করবে না, কোনো ভয় নেই তোমাদের। এখানে সিকিউরিটি আছে, তোমরা সিকিউরিটি এড়িয়ে এখানে ঢুকলে কি করে? স্যার আমি এখানকার সমস্ত ঘাত ঘোত চিনি স্যার। আমার নাম ব্রজলাল। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই ফেমাস ব্রজলা। হাসপাতালে ঢোকার পর থেকে তোমার নাম আমি অনেক শুনেছি। তো এতদিন কোথায় ছিলে? তোমার তো চাকরি নেই। স্যার তুমি জানো না সরকারি হাসপাতালে উইদাউট ইন্টিমেশন 3 মাস অ্যাবসেন্ট থাকলে চাকরি থাকে না। স্যার আমার তো 3 মাস হয়নি, আমার তো 61 দিন হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা কি হয়েছে কি? তা বিথিকে কোথায় পেলে? আর তুমি তারপর থেকে কোথাও উধাও হয়ে গেলে? স্যার 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 ওর লাইফ রিস্ক। লাইফ রিস্ক? হ্যাঁ স্যার। কি হয়েছে বলো তো? না মানে আমি বলছিলাম যে স্যার এই হসপিটালে বহুদিন ধরে একটা চক্র কাজ করছে। সে তো বুঝতে পারছি। কে চক্র? কিসের চক্র? স্যার এই চক্রের বলি হয়েছে এই হসপিটালের 2জন সিস্টার আর একজন ডাক্তার। তিনি এখন কোমায় আছেন স্যার, মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সে তো বুঝলাম। আচ্ছা, ব্যাপারটা কি হয়েছিল, কি হচ্ছে বা কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো তো। স্যার আমি সব কথা ঠিক জানি না স্যার, তবে এটুকু বলতে পারি যে হসপিটাল থেকে অনেক দিন ধরেই ওই ওষুধ চুরি করে নিয়ে গিয়ে বাইরে বিক্রি করা হয়। এটা তো কোনো ঘটনাই নয়। হাসপাতাল থেকে চুরি হয়, সেটা আবার বাইরে বিক্রি হয়। এর সঙ্গে খুন খারাপির কোনো সম্পর্ক নয়। আমার মনে হচ্ছে এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। হ্যাঁ স্যার, মানে আমি বলছি স্যার এই হসপিটালে মানে মৃতদেহের শরীর থেকে পেসমেকার তুলে নেওয়া হয় স্যার। হ্যাঁ, সেটা শুনেছি। এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়, এটা খুব সামান্য ব্যাপার। অত যে মানুষটার বুক থেকে পেসমেকার খুলে নেওয়া হয়েছে সেও হয়তো চুরির সঙ্গে লিপ্ত ছিল। এটা সামান্য ব্যাপার। আমার মনে হচ্ছে একটা বড় জাল এর পেছনে রয়েছে, একটা নেটওয়ার্ক কাজ করছে। তুমি কি জানো কি ব্যাপার? কে বা কারা রয়েছে? তুমি জানো রীতি? স্যার মানিকদা আমাকে বেশ কয়েকবার হাসপাতাল থেকে ওষুধ চুরি করে অন্যখানে পাচার করতে বাধ্য করেছে স্যার। আমিও বেশ কয়েকবার করেছি স্যার। আমি একবার না করতে যাওয়ায় ও আইডিস আমাকে প্রচন্ড ভয় দেখিয়েছিল। তখন ডক্টর রায়েশ আমাকে বাঁচালো স্যার। সেই থেকে ও আমার পেছনে পড়ে আছে। তুমি কাউকে জানাওনি? হ্যাঁ স্যার, ডেপুটি সুপারকে সমস্ত জানিয়েছি। উনি কিছু বলেন, উনি কিছু করেন উনি। আচ্ছা, স্যার স্যার ডেপুটি সুপার কিছু করবেন না, কারণ উনি নিজেই আছেন এই জালে। তাই না? হ্যাঁ স্যার আছেন নাকি? আছে। আচ্ছা, তুমি সেদিন যে ইঞ্জেকশনটা এনেছিলে ডক্টর সমুদ্রকে পুশ করবার জন্য, কেন? স্যার ডক্টর সম্বুদ্ধ সব ব্যাপারটা জেনে গিয়েছিলেন, মানে জেনে ফেলেছিলেন আর কি। এই জন্য ওকে গুলি করা হয় স্যার, কিন্তু উনি মরেননি স্যার। ওকে কোমা স্টেজে রাখার জন্য রেগুলার এলএসডি পুশ করা হয়। আচ্ছা, হ্যাঁ স্যার, আমি ডক্টর নক্ষত্রাকে সমস্ত খুলে বলেছিলাম। তো উনি বললেন যে মুখে শুনে তো কিছু হবে না, প্রমাণ চাই। তো অবশ্য পরে উনি কিছু কাগজপত্র জোগাড় করেন। ডক্টর হুমায়ুন আহমেদকে সেই কাগজপত্র উনি দিয়েছিলেন। ডক্টর হুমায়ুন আহমেদ সমস্ত কাগজপত্র বসকে পাঠিয়ে দিয়েছেন স্যার। বস? বসটিকে? সে আমি বলতে পারবো না স্যার। তোমার সঙ্গে কে যোগাযোগ রাখে? আমার সঙ্গে ওই ডেপুটি সুপার ডক্টর দত্ত। আচ্ছা, তোমার সঙ্গে? স্যার মানিকদা। স্যার আমি বলছিলাম যে কোনো ওষুধ কোম্পানি মানে বিদেশি, তারা সমস্ত তাদের নতুন নতুন ওষুধ এবং ওই বিষ জীবাণু এইসব আমাদের এই হসপিটালের রোগীদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে। তোমার এরকম ধারণা হবার কারণ? স্যার আমরা একবার এই হসপিটালের কিছু স্যালাইন বোতল বদল করে দিয়েছিলাম স্যার, পয়সার জন্য স্যার।
আর তার মধ্যে আমিও ছিলাম। না স্যার, আমার কোনো বলতে লজ্জা নেই। তারপরে ওই 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 স্যালাইনের বোতল থেকে মানে কিছুটা বার করে নিয়ে আমি আমাদের ওই ল্যাবরেটরির বাদলদাকে দিয়েছিলাম। বলেছিলাম যে পাড়ার থেকে আমি এই জলটুকু নিয়ে এসেছি, তুমি একটু পরীক্ষা করে দেখো তো কী আছে এর মধ্যে, ঠিক আছে কিনা জলটা। তো বাদলদা পরের দিন আমাকে জানায় যে তোর পাড়ার লোকদের এই জল খেতে বারণ করিস, এতে হেপাটাইটিস বি আছে। হেপাটাইটিস বি? হ্যাঁ স্যার, বিথি কিন্তু ওই বোতলগুলো বদল করে দিয়েছিল স্যার। আমি কি করব? মানিকদা তো আমাকে রোজ ভয় দেখাতো। দাঁড়া দাঁড়া, তারপর? তারপর স্যার কিছুদিন পরে দেখলাম যে কাগজে বেরিয়েছে যে কলকাতায় ওই হেপাটাইটিস বির আতঙ্ক। কখনো বাগুইহাটি, কখনো বেহালা, কখনো বন্দিপুর, সব জায়গায় স্যার হেপাটাইটিস বির আতঙ্ক স্যার। কিছুদিন পরে মানে বেশ কিছু ওই হেপাটাইটিস বির রোগী তারা এসে শয়ে শয়ে ভর্তি হচ্ছে আমাদের এই স্পন্দন হসপিটালে। স্যার কান্নার রোল পড়ে গেল। হঠাৎই কাগজে দেখলাম যে হেপাটাইটিস বির ওই টিকা দেওয়া হচ্ছে 100 টাকায়। মানে ব্যানারে লেখা আছে সমস্ত ক্লাব থেকে এইসব হেপাটাইটিস বির টিকা দেওয়া হচ্ছে। মানে একটা বড় কর্মকাণ্ড যেন শুরু হয়ে গেল স্যার। মানে যেন কত বড় কাজ করা হচ্ছে সমাজের জন্য। আমার মনে হয় স্যার যে কোনো ওষুধ কোম্পানির ওষুধ স্টক হয়ে গিয়েছিল, মানে এক্সপায়ারি ডেটের আগে এগুলো শেষ করে দিতে হবে, তো তাই এই কলকাতায় হেপাটাইটিস বির আতঙ্ক স্যার। তুমি কোম্পানিটার নাম জানো? না স্যার, বলতে পারবো না। আচ্ছা, তোমারই বা হঠাৎ এত মন খারাপ হয়ে গেল কেন? তুমি বা ওদের সঙ্গে বেইমানি করে আমাকে সব জানিয়ে দিতে এলে, পালিয়ে বেড়াচ্ছ। বিথির না হয় বোঝা গেল, তুমি? স্যার একদিন একটা ছোট্ট ঘটনায় মানে আমার ভেতরটা নাড়া খেয়ে উঠল স্যার। কি ঘটনা? এটি ছোট্ট বাচ্চা আমাদের এই স্পন্দন হসপিটালের পেডিয়াট্রিক ওয়ার্ডে এসে ভর্তি হলো। অসুখটা কি সে নামটা আমি বলতে পারবো না স্যার। আমার ওই বাচ্চাটাকে দেখে কেমন স্যার মায়া হলো, করুণা হলো স্যার। আমার ছেলের মুখটা মনে পড়ে গেল। আমি ওকে প্রত্যেকদিন দেখতে যেতাম, ওর খোঁজ খবর নিতাম। এর মধ্যে হসপিটালে অনেক বাচ্চা এসে ভর্তি হলো। তো একদিন আমাকে ওই ডেপুটি সুপার ডক্টর দত্ত এসে বললেন যে একটি বিদেশি কোম্পানির ওষুধ এই বাচ্চাদের উপরে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তা বললাম, কেন স্যার এটা করতে হবে, কেন পরীক্ষা নিরীক্ষা বাচ্চাদের উপরে? বলে, তোমার করতেই হবে, এটা তোমার ডিউটি। স্যার আমার হঠাৎ মনে হলো যে এটা তো পরীক্ষা নিরীক্ষা, মানে আমি জিজ্ঞেস করলাম যদি পরীক্ষা সফল না হয় তাহলে কি হবে? উনি বললেন মারা যাবে। আমি কিছুতেই এই কাজটা করতে চাইলাম না স্যার। আমি খোঁজ নিয়ে দেখলাম যে কোন একটা অনাথ আশ্রম থেকে এই বাচ্চাগুলোকে এনে এই স্পন্দন হসপিটালে ভর্তি করা হয়েছে স্যার। কোথায়, কি আশ্রম? স্যার আমি জানি, পালন। পালন? তুমি কি করে জানলে? স্যার আসলে ওখান থেকে একটা বাচ্চাকে ধরে এনে জোর করে তার কিডনি কেটে অন্য একটা নার্সিংহোমে পাচার করা হয়েছিল স্যার। পালন? পালনটা কোথায়?